শুভ দুপুর বন্ধুরা। তো দেখো আমার এখানে পালং শাক আমি মিক্সিতে পিষে নিয়েছি। এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেই কারণে আমি নেড়ে চেড়ে তোমাদের দেখাচ্ছি। এটাকে আমি ভালো করে মিক্সিতে পিষে নিয়েছি। আর তারপরে এদিকে আছে পনিরের পিসগুলো দেখেছো, বেশ বড় সড়োই আছে, এরকম করে কেটে নিয়েছি পিস পিস করে। তো এটা পালক পনির করা হবে, তো কি করে করব সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো চলো। আর তারপরে দেখো আজকে মানে শীতের সবজি দিয়ে তোমার আলু ভাজা হচ্ছে, তো চলো দেখে নাও। তো এখানে আছে গাজর আছে, বরবটি আছে, আলু আছে, দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। তো আজকে রেসিপিটা তোমরা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। তো আমি পনিরগুলো এই যে ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। পনিরগুলোকে আমি আগে ভেজে নেবো লাল লাল করে, মানে লালও হবে না, একটু ঘিয়ে কালার হবে। দেখতে বন্ধুরা, পনিরটা আমি ভেজে নিয়েছি। তারপর আমি কি ভাজছি, তো তারপরে আমি এখানে আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো চলো, এটা আজকে কোনো মশলা পিষে দেওয়া হবে না, এটা আজকে সব পনিরটা হবে পুরো গোটা মশলা দিয়ে। আর পনিরে অবশ্য মশলা দেয় না, পালং শাক আছে যেহেতু, আমি একটুখানি পেঁয়াজ কুচিয়েই দিয়েছি। তো এটাকে চলো বন্ধুরা ভেজে নিয়ে আগে, তারপর আসছে আবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হালকা ভাজা হয়ে গেছে এই জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো সব মশলা এক এক করে আমি দিয়ে দেবো। এরপর আমি দেবো লবণ গুঁড়ো, তোমার যতটা লবণ লাগবে বা যতটা ঝাল লাগবে সেই অনুযায়ী তোমরা সবাই দেবে, খাবে সেইভাবে ঝাল দেবে। আর যদি পারো তোমরা এর মধ্যে যারা মিষ্টি খাও তারা অল্প একটু চিনি দিতে পারো। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো বা কেমন লাগছে অবশ্যই কিন্তু শেয়ারের মাধ্যমে সবাই জানাবে। ভিডিওটা একটু শেয়ার আর একটু কমেন্ট করবে কিন্তু বন্ধুরা। তো তারপরে পনিরটা পালং শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো, নাহলে কাঁচা কাঁচা শাকের গন্ধটা ছাড়বে। আমাদের পালক পনির পুরোপুরি রেডি হয়ে গেছে। আলু দিয়েছি, কেউ কেউ আলু নাও দিতে পারো, তো আমি অল্প করে আলু দিই। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার, টাটা বাই।